বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। বুদ্ধ পূজা, পিণ্ডদান ও ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন তারা। বুদ্ধের অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির জীবন দর্শন নিজেদের জীবনে ধারণের প্রত্যয় জানিয়েছেন ভক্তরা। বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম বলেন, দলমত নির্বিশেষে সকলকে নিয়েই দেশ করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। মামুন হুসাইনের রিপোর্ট। প্রায় ২৫০০ বছর আগে এই দিনে আবির্ভূত হন মহামতি গৌতম বুদ্ধ। তার জন্ম, বোধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ, এই তিনটি স্মরণীয় ঘটনার সমন্বয়েই উদযাপিত হয় পবিত্র বুদ্ধ পূর্ণিমা। দিনটি উপলক্ষে রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে সকাল থেকেই শুরু হয় বুদ্ধ পূজা, পিণ্ডদান ও ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আয়োজন। সকাল থেকে বুদ্ধের জন্য বাসার মধ্যে সোয়াইং তুললাম, তারপর মন্দিরের জন্য বুদ্ধ পূজা আনলাম। আমাদের মহামতি বুদ্ধের জন্ম, মৃত্যু এবং মহাপরিনির্বাণ লাভ, এই ত্রিস্মৃতি বিজড়িত আজকের আমাদের এই মহান বুদ্ধ পূর্ণিমা। তো বৌদ্ধদের কাছে বুদ্ধ পূর্ণিমাটা একটা ঈদের মতোই প্রধান ধর্মীয় উৎসব। গৌতম বুদ্ধের প্রেম, মৈত্রী ও অহিংসার দর্শন ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান ভক্তরা। পাশাপাশি প্রার্থনা করা হয় সকল প্রাণীর মঙ্গল ও বিশ্ব শান্তির জন্য। সবার জন্য চাওয়াটা হচ্ছে, আমাদের বুদ্ধের একটা বাণী আছে, সেটা হচ্ছে যে জগতের সকল প্রাণী সুখী হোক। যে বুদ্ধের যে মহান বাণী, এসো দেখো, যদি বিশ্বের কল্যাণজনক হয়, প্রাণীর কল্যাণময় হয়, মনুষ্যের কল্যাণময় হয়, তাহলে গ্রহণ করো, না হলে বর্জন করো। সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, জগতের সকল প্রাণী সুখী থাকে। এদিন রাজধানীর সবুজবাগ ধর্মরাজিক বৌদ্ধবিহারে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনায় সবাই যোগ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। জনাব মোহাম্মদ আব্দুস সালাম মহোদয়। তিনি বলেন, জিয়াউর রহমানের অহিংস ধর্ম পালনের নীতিতেই দেশ গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৌদ্ধ ধর্মের প্রতি আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমি বলতে পারি যে আমাদের বিএনপির সংযোগটা অনেক বেশি। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও চান যে আপনারা এখানে ভালোভাবে থাকেন এবং আপনাদের যে কোনো সুযোগ সুবিধায় যদি অন্তত আমরা কিছু করতে পারি, তাহলে নিজেদেরকে আমরা ধন্য মনে করি। দেশের মানুষ যেন বৈষম্যহীনভাবে নাগরিক অধিকার নিয়ে বসবাস করতে পারে, এমনটাই প্রত্যাশা সবার। আমরা প্রতি বছরের মতো। মামুন হুসাইন, ৭১, ঢাকা। শুধু চট্টগ্রাম থেকে।